বল খুশি তো? খুশি তো? আচ্ছা সন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 6 তারিখ। আমি বাড়ি এসেছি, কালকে রাতেই এসেছি। আজকে কিছু ব্লাড টেস্ট করার ছিল সকালবেলা খালি পেটে, তো সেটার জন্য আমি কালকে বিকেল বিকেল চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে তো প্রচুর আড্ডা গল্প চলছে। আর আজকে হচ্ছে রিজুর বার্থডে। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, অনেক বড় হয়ে গেল, দেখতে দেখতে 9 বছরে পড়লো। আজকে হচ্ছে 6 জুন, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের আজকে খেলা যুব ভারতীতে। তো আমরা ঠিক করেছি যে রিজুকে নিয়ে যাব, মানে আমি, দিদি, প্রতীকদা, দেবাশিস আর রিজু 5 জনে মিলে ঠিক করেছি যাব। আমাদের এটা ফার্স্ট টাইম, মানে আমার দিদিরা রিজুর এটা ফার্স্ট টাইম। তো আমরা তো খুব বেশি এক্সাইটেড, আমরা রিজুর জন্যই যাচ্ছি। রিজু মানে খুব একটা এক্সাইটেড, যেহেতু ওর ফার্স্ট টাইম, আর ওর জন্য আমরা যাচ্ছি। তো চলো যাব, বিকেলবেলা যাব, মানে 7টা থেকে খেলা, তো আমরা 5টা নাগাদ বেরিয়ে যাব। আর দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথে তো শেয়ার করবই। আর একটু আগে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন রান্নাবান্না হচ্ছে। তো স্নান টান করে রেডি হয়ে নিতে হবে তাড়াতাড়ি। ওইদিকে তো রিজু নাচানাচি শুরু করে দিয়েছে যে কখন নিয়ে যাবি, দেরি হয়ে যাবে। এখন কাকিমা বানাচ্ছে হচ্ছে আলু পটল চিংড়ি, আজকে দুপুরের আমাদের মেনু। এই যে এখানে সব ভাজা হয়ে গেছে। আর এই যে দুপুরে পেঁয়াজই হবে, ওই কারণে এরকমভাবে বেসনটা পেঁয়াজ দিয়ে মাখা রয়েছে। এটা গরম গরম দুপুরে হবে। আর এই যে দই কাতলা করেছিল, এটা রয়েছে। আমার স্নান করা হয়ে গেছে, কাকিমা কালকে পুজো দিয়েছিল, তো সেটার টিপটাই বললো পরিয়ে দিই, তো পরিয়ে দিল। এখন ওপরে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। কত স্মৃতি, একটা জায়গায় এসে কত কিছু মনে পড়ে যায় একসাথে। কি গরম গো, ছাদে প্রচণ্ড গরম। তো শোনো, এখন স্নান করা হয়ে গেছে, আর একটা দায়িত্ব এসছে আমার উপরে। সেটা হলো যে আমার ছোটো কাকিমারা দীঘা গেছে, আর ছোটো কাকিমাদের গোপাল আছে, গোপালটাকে স্নান করাতে হবে। আমি যে আগে স্নান করবে সেই করাবে ভেবেছিল, তো দিদির আগে আমার স্নান হয়ে গেছে যখন, আমি গোপালকে স্নান করাবো এই ফার্স্ট টাইম। তো গোপালকে চলো স্নান করিনি। আর পেছনে দেখছো, এটা আমার দিদির ড্রয়িং, দিদি আঁকতো, অয়েল পেন্টিং করা। এই হচ্ছে গোপু সোনা, দেখো মুখটা কি মিষ্টি না। এখন বসে আছেন, ওকে এখন নিয়ে আমি স্নান করিয়ে দেবো। আসো গোপু সোনা, তোমার স্নান করার সময় হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর। দেখো কি সুন্দর লাগছে, দেখো। এবার ফিতে ফিতে সেটিং করতে হবে পেছনে। দেখো গোপু সোনা একদম রেডি। বল এখন তুই কি করলি? আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম, এই ফার্স্ট টাইম, জীবনেও করিনি। রিজুর জন্য আমরা ওই পূজাদি খুঁজছিল ওই আইসক্রিমের যে টাবগুলো হয়, বার তো মানে কি বলবো, ভালো লাগে না, টাবগুলোই খুঁজছিলাম আমরা। এখানে দুটো আমাদের ভালো ভালো দোকান আছে যেখানে অনেক রকম আইসক্রিম পাওয়া যায়, কিন্তু তোমার হচ্ছে এখানে ওই ফ্লেভারগুলো নেই। আসলে রিজু নয় ম্যাঙ্গো নয় চকলেট পছন্দ করে, আর রিজুর যেহেতু জন্মদিন, ওর পছন্দের, ওগুলো বার ছিল, হ্যাঁ ওর পছন্দের জিনিসটা দেওয়াই ভালো। তো পূজাদি বললো কি দাঁড়া ব্লিঙ্কিটে দেখি, ব্লিঙ্কিটে অর্ডার করেছে, 7 মিনিটের মধ্যে আসছে। তো এলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো পূজাদিকে বলছি রিজুকে বলবো আমাদেরকেও একটু ভাগ দে, কারণ এই গরম আজকে প্রচন্ড গরম আজকে। হ্যাঁ আইসক্রিমটা মানে সত্যি খুব ভালো লাগবে। আর দেখো টিপটা কাকিমা আরো বড় করে পরিয়ে দিয়েছে। যাই হোক আমি গেছিলাম দোকানে, হ্যাঁ পূজাদি কি কিনেছে, ও রিজু আসুক, রিজুর হাতে দেবো, রিজুই বলবে তোমাদেরকে যে ওর কেমন লেগেছে, আমরা কিছু বলবো না। এই যে আইসক্রিম দুটো চলে এসছে, একটা আমুলের আর একটা হচ্ছে এই যে কোয়ালিটি ওয়ালস। এবার রিজুর এক্সপ্রেশনটা দেখতে হবে, বুঝলি, রিজুর এক্সপ্রেশনটাই দেখার। এনে রিদু খোল, আমার দিকে তাকিয়ে আছিস কেউ? হ্যাঁ খুলে দে। দেখি মুখটা দেখি, ভালো লাগছে। হ্যাপি বার্থডে রিজু। খেতে শুরু করে দিয়েছিস? স্মুথ একদম ব্যাপারটা, বুঝতে পেরেছিস? সব কালার আছে, সব কালার আছে। দিদু কেমন লাগছে তোর?
এখন কি আছে রিজু দেখা? আমাদের টিকিট, তাই তো রিজু? চনগড় তো একবার দেখা, তুই কি পড়েছিস, দেখা দেখা। এদিকে রিজু রেডি হয়ে গেছে, ওয়েট করে যাচ্ছে। পূজা দিও রেডি, আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। এখন প্রতীকদা আসার অপেক্ষা করছি। ও স্কুটি করে যাব, আর এই মনে হয় র্যাপিডো করে যাবে। যা, তুই র্যাপিডো করে যা। রিজু তুই কি ঘরে থাকতে পারছিস না রিজু? বাইরে বেরিয়ে গেছিস কেন? এখনো র্যাপিডো আসবে, তোর হেলমেট আসেনি, অনেক কিছু আনা এখনো বাকি আছে তো বাবা। প্রতীকদাও চলে এসছে, আর পূজা দিও বেরিয়ে গেছে। চ বাবা চ। কিন্তু আমার হেলমেট আসেনি এখনো পর্যন্ত। আসছে তোর হেলমেট আসছে। যদি র্যাপিডো চলে এসছে, উঠে পড়। বিধাননগরে পৌঁছে কোথায় গেছি। যাচ্ছি বল? খেলা দেখতে যাচ্ছি, সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ এটা, তাই জন্য আমরা দেখতে যাচ্ছি। এই প্রথমবারই আমার খেলার এক্সপিরিয়েন্স। আমরা এখন বিধাননগরে আছি, সব লেগে যাবো স্টেডিয়ামে। কি বলছে বাবা? কতটা এক্সাইটেড বল? খুব এক্সাইটেড আমার সোনাটা। এখন ফটোশুট করা শুরু হয়ে গেছে। আমরা ঢুকে গেছি ভেতরে। আমি বলে বোঝাতে পারবো না আমি কত দেখছি। ওরে বাবা, আবার চিৎকার করো। গান বন্ধ হয়ে গেছে, যে ভিডিও করে দুজন একসাথে। পিরিতটা দেখ শুধু তুই, আমাদেরকে পাত্তাই দিচ্ছে। কিন্তু যেটা পসিবল সেটাই করলাম, না এনজয় করলাম না কুয়াতে। শেষের দিকে হবে, তাই তো? এরা দুজন দেখো না, এই আবার ভাগ নিয়েছে, রিজু আবার ভাগ নিয়েছে। এইদিকে আর একজন যাচ্ছে। এইটা না, পরেরটা। এটা কাকুর কাছে পড়ে। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গিয়েছি, একটু টায়ার্ড লাগছে। আজকের ব্লগটা এত দূর রাখলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাও, কমেন্ট করতে তো ভুলোই না। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।